প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দেশে প্রবাসে যারা আছে সবাই প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আমাদের যে পাকিস্তান আফগানিস্তান যে যুদ্ধের পরিকল্পনা আবারও শুরু হয়ে গেছে। এর সাথে তুরস্কের সাথে যে বৈঠক করা হয়েছে, এখানে আলোচনা বিস্কে দিয়েছে ভারত এই আলোচনা বন্ধ করাই দিছে এই আফগানিস্তানে। এখন বর্ডারে আফগানিস্তানে মানে অস্ত্র লই অবস্থান করতেছে এবং কিবা পাকিস্তানেও অবস্থান করতেছে এই যুদ্ধ বিমান নিয়ে। এর পরবর্তীতে এখন বর্তমানে আফগানিস্তান হামলা একবার করে দিছে। এখানে এই পাকিস্তানের একজন সেনাবাহিনীর মেজর মারা গেছে এবং কিবা কিছু মোট ৬০ জন লোক মারা গেছে সেনাবাহিনীর। তো এখন আজকে তুরস্ক বোঝানো হয়েছে এই আফগানিস্তানের এই স্বৈরাচার সরকারকে, হাসিনার মতো স্বৈরাচার সরকার। আমরা মনে করছি এরা ইসলামী দল, এরা তো ইসলামী দল, এরা তো নিজেদেরই ইসলাম বানায়। এরা এটাই না, এখন যা আমরা তথ্য পাইছি, আমরা যা সবাই তথ্য পাইছি, এরা নিজেদের ইসলাম বানায়, মানে নিজেদেরকে নবীর মানে মতো দাবি করে। এটা মানে প্রকৃত ইসলাম ন। তো এখন আফগানিস্তান এই চীনে বুঝাইতেছে এবং কিবা ইরানও বুঝাইতেছে, এই তুরস্ক বুঝাইতেছে, কিন্তু কারোর কথা শুনে না আফগানিস্তান। ভারতের নরেন্দ্র মোদীর কথা শুনি এখন আবার পাকিস্তানে হামলা পরিচালনা করছে এই আফগানিস্তান। তো এখন বর্তমানে পাকিস্তান আজকে রাত্রে বড় ধরনের স্ট্রাইক চালাইব। সবদিকে টিটিভির যারা আছে তাকে এই আফগানিস্তানের টিভি যারা হামলা চালাইছে তাদেরকে মানে বন্দি করিয়ে এলেছে, বন্দির অবস্থা করিয়ে এরা বিমান হামলা এবং কিবা মিসাইল হামলা করবে সবাই। আজকে রাত্রে হবে যত সম্ভব ধারণা আমরা শুনতে পাচ্ছি, জানতে পারছি। তো আজকে আমাদের এই খবরগুলা আমাদের দেশে এই ২-৩ দিন পরে দেয় খবরগুলা। হয়তো আমরা আজকে খবরগুলো পাইলে কালকে আমাদের দেশে এই খবরগুলা বাস্তবায়ন করে দেখায়। তো আজকে সারা এই পাকিস্তানের এবং পাকিস্তান আজকে রাত্রে হামলা পরিচালনা করবার সম্ভাবনা বেশি। খুব ভয়ঙ্কর অবস্থায় হামলা পরিচালনা করব। কারণ ইতিমধ্যে পাকিস্তানকে বারবার বলতেছে, আফগানিস্তানকে বারবার পাকিস্তান বলতেছে, তোমরা আমার ভাই, তোমাদের উপরে আমরা অত্যাচার করতে এবং কি হামলা পরিচালনা করতে রাজি নও। কিন্তু আফগানিস্তান হামলা পরিচালনা করতে ওই ভারতের নরেন্দ্র মোদীর কথা করতেছে। এই নরেন্দ্র মোদীর কথা শুনি, ভারতের কথা শুনি, তারা বলতেছে হামলা পরিচালনা করবে। এই সাথে এখন বর্তমানে আফগানিস্তানের বিরোধী দল আছে, যে বিরোধী পার্টি আছে এই তালেবানের বিরোধী। তালেবান তো একজন, আমি মনে করি যে এরা সন্ত্রাস, এরা কোনো মানে মুসলমান ন। আমার জানা সত্ত্বেও এখন যা জানলাম, এরা কিন্তু নিজেদের ইসলাম নিজেরা বানায়। এরা কিন্তু নিজেদের ইসলাম নিজেরা বানায়, কিন্তু অরিজিনাল যেরকম ইসলাম আমাদের নবী বানাই গেছে, ওই ইসলামটা তারা প্রচার করে না এবং কি ইসলামের কাজ বাস্তবায়ন করে না। তো এখন আমাদের যে আফগানিস্তানের যেই ইসলামের সত্যতার কাজ করে যারা, তারা কিন্তু খেপে রয়েছে এই তালেবান সরকারের পতন করাইতে। এখন পাকিস্তান বলতেছে, যদি তোমরা আমাদের দেশে হামলা পরিচালনা করো, তোমরা আমাদের ভাই, আমরা চাই না তোমাদের ক্ষতি হোক, তোমাদের মানুষ মারা যাক। তোমাদের মানুষ মারা যান মানে আমাদের মানুষ মারা যান। বারবার বলতেছে, বারবার বুঝাইতেছে আফগানিস্তানের এই তালেবানরে, কিন্তু তালেবান বারবার ওই ভারতের কথা ধরে হামলা পরিচালনা করতেছে, ওই ইসরায়েলের মতো হামলা পরিচালনা করতেছে। তো এখন
যখন পাকিস্তানের 4 জন সেনাবাহিনী মারা গেছে, এখন পাকিস্তান খুব জোরসোরে হামলা পরিচালনা করবে আজকে রাত্রের ভিতরে, এবং কি তালেবানের যে কোনো মুহূর্তে রিজিং শেষ করা হবে। তালেবানকে বিমান হামলা দিয়ে হয়তো মারিয়ে নিতে পারে, এটা আমাদের জানা সত্য আসছে। তো সবাই মিলি এই তালেবান হইলেও একটা ভারতীয় দালাল, এদেরকে আমরা বাংলাদেশে এবং কি ভারতে দেখতে, আফগানিস্তানে দেখতে চান। আমি আফগানিস্তানের যারা দেশপ্রেমিক ভাইরা আছেন, যারা মুসলমান আছেন, সবাইকে বলতেছি আপনারা ঐক্যবদ্ধ থাকি, তালেবানকে যে কোনো মুহূর্তে তালেবান থেকে বিদায় করতে হবে। যেভাবে আমরা আমাদের বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে বিদায় করছি, এভাবে আপনারাও করতে হবে। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা পাকিস্তান, চীন, তুরস্ক যারা আছি, আমি বাংলাদেশকে আবারও বলছি, পাকিস্তান সহ, তুরস্ক সহ, ইরান সহ সবাইকে একসাথেই আমাদেরকে এগ্রিমেন্ট করতে হবে, আমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে। এক দেশের উপরে হামলা করলে আরেক দেশে একসাথে জড়িয়ে যেতে হবে, এইভাবে আমরা হামলা পরিচালনা করতে হবে। কারণ ভারতকে কিন্তু চারিদিকে ঘিরিয়ে এলেছি, এটা মনে রাখবেন, ভারতকে কিন্তু চারিদিকে ঘিরিয়ে এলেছি। আমরা বাংলাদেশিরা সবচেয়ে উপর, এখন মেন লাস্ট পয়েন্টে আছে আমরা বাংলাদেশিরা, আমাদেরকে সবাই সহযোগিতা করতে রাজি আছে। তো আমরা কিন্তু বাংলাদেশিরা সবাই মিলে সহযোগিতা করি, পাকিস্তানকে বাঁচাইতে হবে, এবং কি তুরস্ককে বাঁচাইতে হবে, এবং কি ইরানের সাথে ইরানকে বাঁচাইতে হবে। প্রিয় বিশ্বের মুসলিম ভাই বোনেরা, সারা বাংলাদেশের ভাই বোনেরা, সবার প্রতি আহ্বান, সবাই ঐক্যবদ্ধ থাকি, আমাদেরকে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে, এবং কি আমাদের বাংলাদেশের ভাই বোনেরা সবাই কিন্তু আমরা ভারতের রয়দেরকে মুক্ত করতে হবে, এবং কি আমাদের বাংলাদেশে যারা যে রাজনৈতিক নেতাগুলা ভারতের রয়ের এজেন্টের কাজ চেষ্টা করতেছে, এবং কি আমাদের যে নতুন সংবিধানে আমরা তৈরি করছি, এই সংবিধান আমাদেরকে বাঁচাইতে হবে। এটা হলো আমাদের জনগণের সংবিধান। আজকে আমাদের বাংলাদেশে যারা ভারতের রয়ের এজেন্ট, এরা চেষ্টা করতেছে আমাদের এই সংবিধানকে যেন না কার্যকর করতে পারে, এই পদক্ষেপ নিতে চেষ্টা করতেছে। আমরা বাংলাদেশের জনগণ থাকতে এটা সফল হতে দেওয়া যাবে না। সবাই মিলি ঐক্যবদ্ধ থাকি, আমাদের সংবিধানটা আমরা পরিপূর্ণ করে নিতে হবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছি, আপনি কোনো রাজনৈতিক দলের কথা শুনবেন না, আপনার সাথে সারা বিশ্বের প্রবাসীরা আছে। সারা বাংলাদেশের 20 কোটির মধ্যে 18 কোটি মানুষ আছে, সবাই কিন্তু আপনার পক্ষে আছে। আপনি শুধু শক্তই খাড়াবেন, যেভাবে আলী রিয়াজ কথা বলছে, যেভাবে আলী রিয়াজ আপনাকে সনদ বাস্তবায়ন করার জন্য যে কথাগুলো বলছে, যে সনদ বাস্তবায়ন করতে বলি যে কথাগুলো বলছে, এই কথাগুলো আপনার বাস্তবায়ন করতেই হবে। আপনাকে ঠেকাইবার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ দেওয়া যাবে না। আমরা জনগণ আপনাদের পক্ষে আছি, আপনার পক্ষে আছি, এবং কি এই আসিফ নজরুল সহ এই বিভিন্ন ভারতীয় উপদেষ্টা হইতে যত দালাল আছে, সব উপদেষ্টাকে বহিষ্কার করতে হবে। বহিষ্কার করি তাদেরকে বাংলাদেশে যেন আর না থাকে, বাংলাদেশে যেন এরা কোনো কাজ না করতে পারে। প্রিয় দেশবাসী, সবাই ঐক্যবদ্ধ থাকি, আমাদের সংবিধান রক্ষা করতে হবে, সবাই ঐক্যবদ্ধ হয়ে ঢাকা অবস্থান করতে হবে, সবাই ঐক্যবদ্ধ করে যেই ভারতের রয়ের এজেন্ট রাজনৈতিক নেতাগুলা এসব কাজ করতেছে তাদেরকে রুখে দিতে হবে। তাদেরকে রুখে দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন আবার করতে হবে, আমাদেরকে আবারও বাংলাদেশ স্বাধীন করতে হবে। প্রিয় দেশবাসী, সবাই ঐক্যবদ্ধ থাকি, এই জুলাই সনদ তৈরি করি, জুলাই সংবিধান তৈরি করি,
এর পরবর্তীতে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। প্রিয় দেশবাসী, সবাই ঐক্যবদ্ধ করে আমাদেরকে সংবিধান বাস্তবায়ন করতে হবে। তা আমরা অবস্থান করতে হবে, ঢাকা শহরে সবাই সোচ্চার থাকতে হবে, সবাই সোচ্চার থাকতে হবে, কিন্তু সবাই রক্ত দিছি এটা এই যেন এই দেশে কোনো রাজনৈতিক নেতারা কোনো রাস্তা ছিল না, মারা যায় না, তাদের ছেলে সন্তানেরা মারা যায় না, আমরা জনগণ মারা গেছি, আমরা জনগণের সন্তানরা মারা গেছে, মানুষের মা বাপের বুক খালি হয়ে গেছে। আমরা চাই না আর কোনো বাংলাদেশে এইসব ঘটনা করে, যারা গড়াইতে চেষ্টা করবে তাদেরকে বাংলাদেশে যেন থাকতে না পারে এই ব্যবস্থা আমরা করব। প্রিয় দেশবাসী, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।